হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের একটা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন পেপারগুলি, ইয়ার ওয়াইজ যে কোশ্চেনগুলি আসে ইলেকট্রোস্ট্যাটিক্সের, ওইরকমই একটা প্রশ্ন সলভ করব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন প্রচুর আসে। দেখো প্রশ্নটা আমি পড়ছি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন টার্নিং অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট 3 × 10⁸ সেন্টিমিটার কুলম্ব মিটার from its position of unstable equilibrium to the position of stable equilibrium। বলেছে আমাদেরকে ওয়ার্ক ডান বের করো। তাহলে দেখো একটা এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা ড্র করলাম, তার মধ্যে একটা ডাইপোল ড্র করলাম, যে ডাইপোলটার মাইনাস চার্জটা হচ্ছে এখানে, প্লাস চার্জটা হচ্ছে আমার এখানে, সেটা ধরো থিটা অ্যাঙ্গেল করে আছে আমার ইলেকট্রিক ফিল্ডের সাথে। এখন বলেছে ওয়ার্ক ডান বের করো, ঠিক আছে? ওয়ার্ক ডান বের করো কোনখান থেকে কোনখানে? ফ্রম আনস্টেবল ইকুইলিব্রিয়াম টু স্টেবল ইকুইলিব্রিয়াম। আমাদের ডাইপোলটা দেওয়া আছে, ডাইপোল মোমেন্টের ভ্যালুটা আমাদের দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও দেওয়া আছে। আমি লিখছি ডাইপোল মোমেন্টের ভ্যালুটা হচ্ছে P = 3 × 10⁻⁸ কুলম্ব ইন্টু মিটার, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা দিয়েছে ওরা 10⁻³ নিউটন পার কুলম্ব। ঠিক আছে, আমাদের ই এবং পি এর ভ্যালু দেওয়া আছে। এখন বলেছে এই ডাইপোলটাকে আনস্টেবল পজিশন থেকে স্টেবল পজিশনে আনতে আমাদের ওয়ার্ক ডান কত হবে। তাহলে দেখো আনস্টেবল পজিশন কোনটা? হ্যাঁ, এই যে থিটাটা, থিটা = 180 ডিগ্রি, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ডাইপোল মোমেন্টটা এখন কোন দিকে আছে? এইদিকে, পি এর ডিরেকশনটা এইদিকে। তা আনস্টেবল কখন হবে? ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা যদি ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হয়। আচ্ছা, আনস্টেবল কথাটা তো তোমরা জানো কি, তাকে যদি একটু ডিসপ্লেস করে দিই সে কিন্তু আর ওই পজিশনে আসবে না। ঠিক আছে, তখন ওইটাকে আমরা বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি ওই তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু মানে ডিসপ্লেস করার পরে যদি সে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসে বা আসতে চায়, তখন সেটাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো আনস্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য থিটাটা কত ঘোরাতে হবে? দেখো পিটা তো এদিক বরাবর, তাহলে পিটাকে পুরো ঘুরিয়ে এদিকে আনতে হবে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর স্টেবল ইকুইলিব্রিয়ামে থিটাটা কত হবে? আমি এটাকে থিটা ধরলাম, 1 ধরলাম, মানে ইনিশিয়াল ধরলাম, বা থিটা আই ধরলাম। ঠিক আছে, এটাকে থিটা আই ধরলাম, এটাকে থিটা এফ ধরলাম, সেটা কত হবে? 0 ডিগ্রি। অর্থাৎ ডাইপোলটাকে 180 ডিগ্রি থেকে 0 অবধি আনতে আমার টোটাল ওয়ার্ক ডানটা কত হবে? তো এখন ওয়ার্ক ডান মানে এখানে পটেনশিয়াল এনার্জি, কিন্তু এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটা পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে ডাইপোলটার মধ্যে। তো এখন আমাদের পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা জানলেই আমরা ওয়ার্ক ডান বের করে নিতে পারবো। তাহলে পটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি? ইউ = এনার্জিকে আমরা ইউ দিয়ে লিখি, ইউ = কি? PE cos θ1 - cos θ2। তাহলে কত হবে দেখো, পি এর ভ্যালু কত? 3 × 10⁸, ই এর ভ্যালু কত? 10³ এটা -8, cos θ1 মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি। ঠিক আছে, তো এখন 3 × 10⁻⁵ ইন্টু কি আসছে আমাদের? 180 ডিগ্রি ভ্যালু কত? cos 180 ডিগ্রি -1, 0 ডিগ্রি হচ্ছে 1, আর মাইনাসের জন্য এটা, তাহলে 2 হচ্ছে, তাহলে 6 × 10⁻⁵ মাইনাস থাকবে। ইউনিটটা কি হবে? জুল। দেখো আমাদের ফর্মুলা এবং কনসেপ্ট যদি আমরা জানি, দেখো এখানে আনস্টেবল এবং স্টেবল ইকুইলিব্রিয়ামের যদি কনসেপ্ট আমরা জানি, এই অঙ্কটা করা কিন্তু আমাদের একদম সোজা। ঠিক আছে, এরকম ধরনের অঙ্কগুলি কিন্তু আমরা করব। ঠিক আছে, এরকম ধরনের অঙ্কগুলি আমরা যখন আমরা পুরো চ্যাপ্টার নিয়ে কাজ করব তখন এরকম ধরনের অঙ্কগুলি করব। তোমাদের কোনো যদি মানে ভাল লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও নতুন নতুন মানে আমার যে স্কিলটা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।